বিসমিল্লাহির রহমানির রহিম। দেলদুয়ার উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাসিন ইউনিয়ন। এই ইউনিয়নে বাংলাদেশ সরকার কর্তৃক সাধারণ গ্রন্থকার এলাসিন ইউনিয়নে এলাসিন বাজার উপস্থিত। এখানে দেলদুয়ার উপজেলার মধ্যে একটি রেজিস্ট্রিকৃত সাধারণ গ্রন্থকার সারা দেলদুয়ার মধ্যে একটি, সেটা হলো এলাসিন সাধারণ গ্রন্থকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় রেজিস্ট্রিকৃত এই সাধারণ গ্রন্থকারে মানুষ এসে বই পড়েন। এখানে জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের চর্চা হয় এবং ছাত্র বিষয়টা জ্ঞানের ভাণ্ডারের দিকে ছাত্ররা বা যুবকরা এসে তাদের জ্ঞান আহরণের জন্য এই সাধারণ গ্রন্থকারে প্রতিদিন আসেন। সেই গ্রন্থকার নিয়ে আজকের আমার এই কন্টেন্ট দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে সাধারণ গ্রন্থকারের যে সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এখানে এই গ্রন্থকারে অনেক বই আছে। এই গ্রন্থকারটা যিনি প্রতিষ্ঠিত করেন জনাব আবুল কালাম মঈন সিদ্দিক, উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমাদের মাঝে নেই এই গ্রন্থকার সাধারণ গ্রন্থকারের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হোসেন আলী, তিনি আমাদের মাঝে নেই। আমি তার রুহের মাগফিরাত করছি। এই গ্রন্থকারের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যে গ্রন্থকার একটা জরাজীর্ণভাবে আছে এবং বৃষ্টি আসলে পরা অনেক বই নষ্ট হয় এবং সেই বিষয়গুলো এখানে আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এখানে যারা এই গ্রন্থকারের যারা সাধারণ লোক আছে আমি তাদের সাথে কথা বলবো। এই গ্রন্থকারের উন্নয়নটা আসলেও প্রয়োজন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই আজকে যারা এখানে আছেন তাদের সাথে আমি কথা বলে। আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনাদের এই যে সাধারণ গ্রন্থকার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2005 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত এটা আছে এবং এটা সরকারিভাবে 2টা রেজিস্ট্রেশন করা আছে। দেলদুয়ার থানার মধ্যে এটাই একমাত্র রেজিস্ট্রেশন করা, তাও ডাবল রেজিস্ট্রেশন মন্ত্রণালয়, মানে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সমাজ মন্ত্রণালয় রেজিস্ট্রিকৃত। এটা খুব জরাজীর্ণ অবস্থায় কোনো পদক্ষেপ কি নিয়েছে? জরাজীর্ণ অবস্থা আমাদের চেয়ারম্যান সাহেবরা জানাইছি, লোকাল চেয়ারম্যান সাহেবরা উনি চেষ্টা করবেন এই বলে আশ্বস্ত করেছেন। তো অনেকদিন যাবত যে ঝড়ে অনেক মোটা গাছ ভাঙে ঘরের চাল টুল ভেঙে গেছে, অনেক বই টই ভিজে গেছে। এখানে অনেক বই, অনেকগুলো বই, কয়টা র্যাকও ভেঙে গেছে। এই অবস্থায় আছি, কিন্তু চেয়ারম্যান সাহেব এটা একটু গুরুত্ব দিলে টিউনো সাহেবের কাছে একটু অবহেলার কারণে সব বই পুস্তক সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আরো রোমের অবস্থা কি দেখেন, সব চেয়ার টিয়ার সব কিছু সংস্কার অবশ্যই চাই, সবাই চাই আমরা। এবং এটা তো একটা জ্ঞানের ভান্ডার। জি জি। এবং এখানে যুব সমাজ যে বিপদগামী হচ্ছে, এই বিপদগামের থেকে কিন্তু এই বই পড়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায়। খেলাধুলার পাশাপাশি আপনি কি মনে করেন? আমিও মনে করি যা আমাদের এলাসিন একটা ঐতিহ্য বা এই এলাসিন আমাদের এখানে অনেক গুণীমানী ব্যক্তি জন্মাইয়াছেন। আমার প্রশাসনের কাছে এবং কি চেয়ারম্যান সাহেবের কাছে আমারও তো এই আবেদন যে আমাদের এই গড়টা জানি সংস্কার করে দেয়, মানে মেরামত করে দেয়, এটা আমাদের দাবি। আর এখানকার বই পুস্তক বৃষ্টিতে ভিজে গেছে, এই ঘরের চাল নষ্ট হয়ে গেছে, এটা জানি সংস্কার করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আজকের এই সাধারণ গ্রন্থকার দেলদুয়ার থানার মধ্যে একটি রেজিস্ট্রিকৃত, তার যদি এই জরাজীর্ণ অবস্থা, এখানকার জনসাধারণ যারা আছে তারা এই গ্রন্থকারের সংস্কার চাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার যারা আছেন অতি দ্রুত সময়ে এই সাধারণ গ্রন্থকারটা সংস্কার করলে এখানকার যুব সমাজ এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। এবং এখানে যে অবস্থায় আছে সেটা আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে একটা সাধারণ গ্রন্থকার যদি এই পরিস্থিতি হয় তাহলে আসলে কিন্তু বই, এখানে দামি দামি অনেক বই আছে, সেই বই কিন্তু নষ্ট হয়ে যাবে বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে, এবং অনেক ক্ষতি হয়ে গেছে। যা হোক, আজকের এই সাধারণ গ্রন্থকার এই সাধারণ উন্নয়ন নিয়ে ভাবেন। তারা কিন্তু টাঙ্গাইল একটা সমৃদ্ধশালী জেলা হিসাবেও তারা উপস্থাপন করার জন্য আজীবন চেষ্টা করেছেন। এখানে এই সাধারণ গ্রন্থকার যে আছে এই বইগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে এবং অগোছালো আছে, এবং এই বইগুলো যাতে আরও সুন্দরভাবে এই সাধারণ গ্রন্থকারটা সুন্দর হোক এবং এখানে মেরামত হোক, এই সাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বই, যে
বইগুলো আসলেও জ্ঞানের ভাণ্ডার আমরা জানি। বই কিন্তু এখানে শত শত বই আছে, সেই বইগুলো কিন্তু অগোছালো আছে এবং জরাজীর্ণভাবে আছে। এখানে যে বইগুলো আসলেও এই সাধারণ গ্রন্থকার দেলদার থানার মধ্যে একটি রেস্ট্রিকৃত, সেই রেস্ট্রিকৃত যে গ্রন্থকারটা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা এই গ্রন্থকারটা কিন্তু আপনার সংস্কার চাচ্ছে। যা হোক, এই সুব্যবস্থা করে দেবেন এবং উন্নয়ন করে দেবেন এই প্রত্যয় নিয়ে আমি আজকের যে সাধারণ গ্রন্থকার যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের এলাশিনের কৃতি সন্তান জনাব আবুল কালাম মঈন সিদ্দিকী উনি এবং সাধারণ সম্পাদক হোসেন আলী, তাদের সমন্বয়ে এই জ্ঞানের ভাণ্ডার সাধারণ গ্রন্থকার কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছেন। আমি তাদের সাফল্য কামনা করছি। সেই সাথে এই সাধারণ গ্রন্থকার অতি দ্রুত একটা সংস্কার করে উদাত্ত আহ্বান জানিয়ে ভেঙে যায় সে বিষয়টা নিয়ে আজকে ইউপি সদস্য যারা আছেন এখানে এলাশিন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, এলাশিন ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য সোহেল মেম্বার আছেন এবং রেজাল মেম্বার আছে। তাদের সাথে কথা বলবো, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান এই অবস্থায় আছে, তাদের সমন্বয়ে দেলদার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে এই বিষয়ে একটা উদ্যোগ নেবে বলে আমরা বিশ্বাস করি এবং সেই সাথে এখানে চেয়ারম্যান যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের এই সাধারণ গ্রন্থকার সংস্কার নিয়ে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো জানেন যে দেলদুয়ার উপজেলার মধ্যে একটা সাধারণ গ্রন্থকার সরকারি এবং সমাজ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় এটার দায়িত্ব। এই যে সাধারণ গ্রন্থটা একটা জরাজীর্ণ অবস্থায় আছেন, আপনারা জানেন। এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা উদ্যোগ নিলে এটা একটা সংস্কার করা সম্ভব হবে এবং যুব সমাজ আপনার বিপদগামী হবে না। সাধারণত এই গ্রন্থকারের যে জ্ঞান আহরণ করবে, বই পড়বে, এটা উন্নয়নের ব্যাপারে কোনো উদ্যোগ আপনি নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এলাশিন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমার মিডিয়া ভাই আব্দুল লতিফ ভাই নিজে আলোচনা করার জন্য আমাকে এই সামনে ধন্যবাদ। এলাশিন এটা আমাদের ইউনিয়ন, এলাশিন বাজারে সরকারি গ্রন্থকার যে বাজারের মাছহাটিতে ইউনিয়ন পরিষদের সংলগ্ন পাশে দীর্ঘদিন যাবৎ এটা আমাদের এই এলাশিনবাসী উপকৃত বিভিন্ন গ্রন্থের বই, বিভিন্ন বই এখানে আছে। ছাত্র সমাজ এখানে সকাল বিকালে লাইব্রেরির মতো হয়ে গেছে ক্লাব গ্রন্থকারটা। সেই জায়গায় আমাদের গত বর্ষার সিজনে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বৃষ্টির কারণে বৃষ্টি প্লাস আবহাওয়া ঘূর্ণিঝড়ের মতো এসে আমাদের ইউনিয়ন পরিষদের পিছনে বড় একটা গাছ ছিল। সেই গাছটা অনেক বড় গাছ, সেই গাছটা অর্ধেক মাঝামাঝি ভেঙ্গে গ্রন্থকার যে ঘরটা ছিল, ঘরের উপরে সেই গাছের কাণ্ডটা পড়ে যাওয়াতে সমস্ত ঘরের উপরে চাল সহ সমস্ত ঘরের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের জানা মতে আমি বিগত যে সময় ঘটনাটা ঘটছে সেই মুহূর্তে আমি একটা ইউনো মহোদয় ও দেলদার উপজেলা ইউনো মহোদয়ের বরাবর আমি লিখিতভাবে একটা কাগজও দিছি, যাতে গ্রন্থকারটা যাতে সুন্দর করে নতুন করে মেরামত করা যায়, সেই সুবাদে আমি একটা দরখাস্ত চেয়ারম্যান হিসাবে দিছি। আজকে আমি অনুরোধ করছি দেলদুয়ার উপজেলা ইউনো মহোদয় যারা বর্তমানে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, রাজনৈতিক বিন্দু যারা আছেন যে যেখানেই থাকেন প্রত্যেকেই এলাশিন যে গ্রন্থকার যে অফিসটা ঘরটা মেরামত করার জন্য এটা আমি যে কাতারে আছেন তার প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি চেয়ারম্যান হিসাবে, যাতে অল্প দিনের মধ্যে আপনার আমার সহযোগিতায় বা দেলদুয়ার ইউনো মহোদয়ের সহযোগিতায় আমার যে সাধারণ গ্রন্থকার যে অফিসটা আছে, ঘরটা যেন সুন্দরভাবে আমরা মেরামত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম। যে সরকারি সাধারণ গ্রন্থাগার তার যে বেহাল অবস্থা ইতিমধ্যে আমি ভিডিও চিত্রের মধ্যে দেখিয়েছি, এবং আজকের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা মানিরুদ্দিন সাহেব এরা সংস্কার থেকে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেছে, এবং সেই সাথে এখানে প্যানেল চেয়ারম্যান আছে আব্দুল আলিম, তার সাথেও আজকের এই সাধারণ গ্রন্থাগার একটা উন্নয়ন হোক সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি প্যানেল চেয়ারম্যান আলিমের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ৮ নং এলাশিন ইউনিয়ন অবস্থিত একটি গ্রন্থাগার আছে, আমাদের পুরানো ভবন ইউনিয়ন পরিষদের আন্ডারে আছে। আমরা চাই এটা সংস্কার হোক, সংস্কার হলে জানি এলাকাবাসী এই গ্রন্থাগারে এসে বইগুলো সুন্দরভাবে পড়তে পারে। ব্যক্ত করে এলাশিন ইউনিয়নের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই প্যানেল চেয়ারম্যান আলিমের সাথে, এবং এখানে স্থানীয় যে ইউপি সদস্য সাথে সোহেল মেম্বার আছেন, আমি তার কাছে জানতে চাবো যে এই বিষয়ে আপনি তো সাধারণ গ্রন্থাগার দেখেছেন, কোনো উদ্যোগ চেয়ারম্যানে নিয়েছে, আপনি কোনো স্থানীয়ভাবে উদ্যোগ নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এলাশিন ইউনিয়ন পরিষদের পাশে যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারটা প্রাকৃতিক দুর্যোগে ঘরটা ভেঙে গাছটা ভেঙে ঘরের উপর পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আশেপাশে গ্রামের সমস্ত ছেলেপেলেরা সেখানে এসে বই পুস্তক পড়ে, সেখান থেকে অনেক জ্ঞান লাভ করে। আমরা সেই বিষয়ে অনেক বিপদের মধ্যে আছি। আমরা বরাবর ইউনূস স্যারের নিকট একটা আবেদন দিয়েছি। আশা করি স্যারের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতেছি যে সামনে এই গ্রন্থাগারটা দ্রুত এটার সংস্কারের প্রতিকার হবে। শিকদারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি ভালো ভালো কিছু নিউজ মানুষের মধ্যে তুলে ধরছে, এর জন্য ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর দ্রুত এই কাজটা হওয়ার জন্য ইউনূস স্যারের নিকট আমরা আবেদন জানাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই এলাশিন সাধারণ গ্রন্থাগার একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে যে অবস্থা আছে এটা সংস্কার হলে যুব সমাজ বই পড়বে, জ্ঞান অর্জন করবে এবং বিপদগামী হবে না, এবং এইটা অতি দ্রুত যেন সংস্কার হয় এই প্রত্যয় নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।